পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এক পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। এটার কোনো ভিত্তি নেই। তবে আমরা এই মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে, কিন্তু আমাদের রিজার্ভ যথেষ্ট আছে। তবে আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা শেষে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখা প্রসঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের দেয়া বক্তব্য সঠিক নয় দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে মোমেন বলেন, ওই রাষ্ট্রদূত নতুন এসেছেন, তিনি হয়তো অনেক কিছু জানেন না। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ৬৭ জনের নাম উল্লেখ করে চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু তারা মাত্র একজনের তথ্য দিয়েছে। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি। সুইজারল্যান্ড বাংলাদেশের বন্ধু দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে তথ্যের বিভ্রাট না করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ দেশে পাচার হয় তাদের কাছ থেকে তথ্য চাওয়া হলে সেসব দেশে তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা। বিভিন্ন দেশে আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থা আমরা এই দেশে গত বছর আমরা 6.94 আমাদের জিডিপি কোথায় মন্দ থেকে আমার এখনো আমার ইনফ্লেশন রেট লোয়ার টু মোস্ট অফ দি কান্ট্রি। আমার ইনফ্লেশন রেট এখনো 6 কত জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1, আর অন্যান্য দেশে অনেক বেশি, কত জানি 60% বেড়েছে। তার কি ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি। তবে হ্যাঁ, আমাদেরও চ্যালেঞ্জ আছে, আমরা এই চ্যালেঞ্জগুলো যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আগেভাগেই আমরা কিছুটা সাশ্রয় হয়েছে। বিশেষ করে সুইস ব্যাংক যখন বের হলো যে অনেক বাঙালির টাকা আছে, তখন আমরা তাদের অনুরোধ করি। আমাদের তখন ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক তাদের কাছে চিঠি, তারপরে বললো যে তারা জানিয়েছিল যে আপনারা ইন্ডিভিজুয়ালের নাম কি দেন, তথ্য দেন। ৬৭ জনের 67 লোকের তথ্য দিয়ে তারা বাংলাদেশ ব্যাংককে বলেছে যে এদের সম্পর্কে তোমরা তথ্য দাও। তারা তার উত্তরে শুধু একজন সম্পর্কে উত্তর দেয়, কিন্তু সে তাদের রাষ্ট্রদূত বলে যে বাংলাদেশ সরকার তাদের কাছে কখনো তথ্য চায়নি। উনি হয়তো নতুন রাষ্ট্রদূত, উনি জানেন না, না জানে একখানে বলে ফেলছেন। আমার যে বক্তব্য হচ্ছে যে না, সুইজারল্যান্ড আমাদের বন্ধু দেশ, কিন্তু তথ্যের বিভ্রাট করা ঠিক না।